বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, কুত্তার শরীর ভরা ঘা, দুর্গন্ধ আসতেছে। কুকুরের শরীরে ঘা হয় না, দেখবেন ওর মৌতের আগে শরীর ভরে কি হয়, ঘা হয়ে যায়। তো কুত্তার শরীর থেকে গন্ধ আসতেছে। বাইজিদ বুস্তামি কুত্তার পাশে দাঁড়ায় বলেন, আহ থু, কি দুর্গন্ধ। কুকুরের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার জবান খুলছে? কুত্তার জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলে, বাইজিদ, আরে বাইজিদ বুস্তামি, তুমি আমার বাহিরের ঘা দেখে তোমার ঘৃণা লেগে গেল বাইজিদ, কিন্তু কখনো কি দেখছো তোমার অন্তরের মধ্যে ঘা জমে রয়েছে? আমার বাহিরের ঘা দেখে তুমি ঘৃণা করলাম, কিন্তু তোমার অন্তরের মধ্যে ঘা জমে আছে। আমি কুকুরকে দেখার পরে তোমার ঘৃণা লাগলো রে বাইজিদ, এখানে তো আমার কোনো হাত নাই, আমার মনি বাবার মাওলা আমারে বানাইছে। তুমি মানুষ হয়ে আমি একটা কুকুরের ঘা দেখে তুমি ঘৃণা করলা বাইজিদ, এখনো তোমার অন্তর পরিষ্কার হয় নাই, তোমার অন্তরে ঘা এখনো জমে আছে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন এই স্থানটুকুন খুঁজে সারা দুনিয়াতে মানুষ তালাশ করেন, এতটুকুন খুঁজে এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে মানুষ তালাশ করেন, সারা দুনিয়াতে মানুষ খুঁজতে থাকেন যে পৃথিবীতে মানুষ আছে কয়জন। 40 বছরে কোরআন শরীফ নাজিল হলো নবীজির উপরে। 40 বছরের জীবনে কোনদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা কোনদিন বলেন নাই। 40 পরে কোনদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে একটা মানুষ তালাশ করেন, শ্রোতা বক্তা কেউ তালিকার ভিতরে নেই। সারা জীবনে আমার নবীজি কোনদিন এক চুল পরিমাণ কারো আমানত নষ্ট করেন না। এই সূত্র ধরে তামাম দুনিয়াতে একটা মানুষ তালাশ করেন, সারা পৃথিবীতে নেই। তাহলে রসুলের তুলনা রসুল নিজেই, কথা কন না কেন, জোরে বলেন। নবীর তুলনা উনি নিজেই, উনি ব্যতীত আর কোন তুলনা নাই। এত দলিল লাগে না তো, সারা রাত দলিল দিয়ে কিতা করতে হবে। যে বুঝে সে অল্পতে বুঝে, যে বুঝে না সারা রাত বুঝানোর পরে সীতাকার বাপ ছিল, সীতাকার বাপ। সারা জীবনে আল্লাহর নবী কোনদিন কোন নারীর দিকে তিনি লোলুপ দৃষ্টিতে, বেগানা নারীর দিকে বাঁকা নজরে কোনদিন একটা সেকেন্ডের জন্য তাকান নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করেন, এরকম একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। নবী নিজেই তার প্রমাণ। আজকে ভারতের একজন ধর্মগুরু তিনি আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললেন। শুনে রাখবেন, আমার রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে প্রত্যেকের জন্মের ভিতরে ভেজাল আছে, কোন সন্দেহ? ভারতের যে ধর্মগুরু কি মহারাজ না ঘোড়ার ডিম নাম একটা, রামগিরি মহারাজ, ওর চেহারার দিক তাকায় দেখবেন একবারে শুয়োরের চেহারা, আর ওর চেহারার ভিতরে কোনো তফাৎ নাই। হ্যাঁ, চেহারার দিকে তাকায় দেখবেন জানোয়ারের চেহারা আর ওর চেহারার ভিতরে কোনো তফাৎ নাই। আচ্ছা, জীবনে কোনোদিন দেখছেন আমরা কোনো ভগবান নিয়ে বাজে কথা বলছি, কোন ধর্মগুরু নিয়ে কটাক্ষ করছি? কোনোদিন করিনি। এটা আমাদের আদতের বাহিরে, আমরা এগুলো করি না। যার ধর্ম পালন করতেছে করুক, ওটা তার বিষয়। আরে রসুলকে ভালোবেসে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? বুঝে কি ছাতা ওরা? প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহর নবীকে ভালোবেসে জীবন দিয়েছিলেন ইলমুদ্দিন। পাকিস্তানের লাহোরে তার বাড়ি। তৎকালীন সময় একজন লেখক ভারতের বই লেখলো, রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহি মিন যালিক। ওই বইয়ের ভিতরে আমার রসুলের চরিত্র নিয়ে বাজে 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 শব্দ ব্যবহার করলো।
সারা ভারতীয় মহাদেশের মুসলমান সবাই তেজে উঠলেন। হতে পারে না, আমার রাসূলের জীবনী নিয়ে এমন বাজে বক্তব্য লেখনি, তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু তখন চলতেছিল ব্রিটিশ আমল, ব্রিটিশদের নীতি মুক্ত মনা। তারা বলেন যে যাই বলুক যাই করুক কোনো বাধা হবে না, ধর্ম যার যার মতো সেটাই করবে। কিন্তু কেউ কারো ধর্মে যদি কটাক্ষ করে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা ছিল তাদের নীতি। মুসলমান খেপে পড়ল, শাস্তি তার হয় না। ইলমুদ্দিন নামক একজন কাঠ মিস্ত্রি কোন রকম জুগালি দিয়ে তার জীবন চলতো, দিন আনতো দিন খাইতো, কাজ হলে ভাত পেত, কাজ না হলে না খেয়ে থাকতো। এই যুবকের কলিজার ভিতরে রাসূলের প্রেম দাউ দাউ করে উঠল। ইলমুদ্দিন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কিছু বেতন পাওয়ার পরে একটা ছোট্ট ছুরি কিনলেন, দুপাশ ধারালো ছুরি। চিন্তা একটা, হয় আমি বাঁচবো না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো না হয় ও মরবে। আমার রাসূলের সামনে এত বাজে শব্দ মেনে নিতে পারবো না, ওকে হত্যা আমি করেই ফেলবো। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। ওরা বুঝে না যে রাসূলকে মহব্বত করে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত পৃথিবীতে এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন ওখান থেকে রওনা দিছে, কোনো লেখাপড়া নাই, কোন রকম মক্তবে পড়ছে। কাঠ মিস্ত্রি জুগাইলে চিনেন আপনারা? হেল্পার আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুগাইলে, আপনাদের চট্টগ্রাম কি কয়? জুয়াইলা। এই তো জুগাইলে কি কথা আর কি, 29 আর গো এই আর কি। নোয়াখালী পানি আর হানি পর জায়গা হ মিলিয়ে দিছে। আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভৈরব অঞ্চলে খাওন দেখো হাওন, খড়ে হ বানাই দিছে। আর কিশোরগঞ্জে গেলে খাওন দেখো কাউন, খড়ে ক বানাইছে। এই আর কি, একই দেশের ভিতরে কত কোয়ালিটি। আর সিলেটে যদি জানতে লোক দেখি তাও খাইতা রে বা, সকালেও খাইতা না বিকেলেও খাইতা। সিলেটি। আর পুরান ঢাকায় গেলে তোর বাপরে হালা কয়, কে আবে হালা বালা চুরি। পুরান ঢাকার কথা কয়, বাপরেও শালা কয়, দুলাভাইরও শালা কয়, ভাইরও শালা কয়, হালায় বুঝছেন না? ওরকম আর কি। এটা আঞ্চলিকতা। এটা কি আঞ্চলিকতা? প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর, এটা অসুন্দর না। তো ইলমুদ্দিন কোনো লেখাপড়া নাই। আচ্ছা বলেন তো, অনেক লেখাপড়া দেখে রাসূলের ইশক আসে? না, অনেক লেখাপড়া দিয়ে রাসূলের ইশক আসে না, এটা আল্লাহর দান। কথা কোন ঠিক কিনা? অনেক পয়সা দিয়ে রাসূলের ইশক হয় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ যাকে খুশি তার কলিজার ভিতরে দিয়ে দেয়, যারে পছন্দ করে তার কলিজার ভিতরে দিয়ে দেয়। হযরত ইলমুদ্দিন রওনা হয়ে গেল পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লি পর্যন্ত আসছে। সে অনেক কষ্টে খোঁজ নিয়ে জানলো সেই লোকটা কোথায়। আদালতে বসা ছিল লোকটা, রায় হবে। ইলমুদ্দিন চিন্তা করলো ব্রিটিশ আদালত তোর বিরুদ্ধে রায় দিবে না। পাশে যে বসলো, চিন্তা করলো আজকেই তাকে শেষ করে দেওয়া হবে। ওই আদালত প্রাঙ্গণে ইলমুদ্দিন তাকে হত্যা করে ফেলল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলের ইশকে জীবন দেওয়া লক্ষ লক্ষ উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। ওরা যদি মনে করে রাসূলের সম্পর্কে বাজে কথা বলে নিস্তার পেয়ে যাবে, মুসলমান চুপ থাকার জাতি না, মুসলমান জীবন দেওয়ার জাতি, জিহাদ করার জাতি। কথা বলেন ঠিক কিনা?
ধরে নিয়ে গেল ব্রিটিশ পুলিশ। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবাল লিখেছিলেন মগজ কোরআন রূহে ঈমা জান দিন হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূলে আমার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। আল্লামা ইকবাল তখন জিন্দা। ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, আদালত বসলো। মুসলিম আইনবিদ অ্যাডভোকেট ইলমুদ্দিনের কাছে গেলেন জেলখানার ভিতরে, যা দেখতেছে ইলমুদ্দিন কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলবেন? কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নাই। সে উৎফুল্ল, চেহারার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই। আশিক রাসূল এরকমই হয়, ঠিক কিনা? কোনো ছাপ নাই চেহারাতে, কোনো চিন্তার ছাপ নাই। অ্যাডভোকেট বলতেছে ইলমুদ্দিন, তোমাকে আমি ফাঁসির মঞ্চ থেকে বাঁচাতে পারবো, কিন্তু একটা কথা বলতে হবে। বলে কি কথা? বলতেছে তোমাকে বলতে হবে যে তুমি ওই সময় খুন করেছিলে, তুমি মানসিকভাবে একটু অসুস্থ ছিলে। ইলমুদ্দিন জবাব দিল, অ্যাডভোকেট, যে রাসূলের প্রেমের মালা গলায় দিয়ে প্রতিশোধ নিতে এসেছি, জীবন চলে যাবে, আমি মিথ্যা বলতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইশকে রাসূল হাসতে হাসতে জীবন দিতে না পারে। ইতিহাস বড় কঠিন, হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত এরা। হযরত ইলমুদ্দিন বিচারক আইনজীবীকে বলে দিলেন, আইনজীবী চলে যান, যেই নবীর প্রেমের মালা গলায় দিয়েছি, মৃত্যু হবে, ফাঁসি হবে, কোনো চিন্তিত আমি না। বাঁচার জন্য তাকে হত্যা করি নাই, আমি জানি তাকে হত্যা করার পরে আমার ফাঁসি হবে। আমি রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিতে প্রস্তুত আছি। কে ওফা তূনে মুহাম্মদ সে তু হম তেরে হে ये जा चीज ही किया लौह कलम तेरे बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमा हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वा कलेमा तौहीद अर्श लेखा बाबते मुहम्मद आका হাবিবের পাশে হাবিব বসা, ও বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসা। হযরত ইলমুদ্দিন আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন আপনি কি বুঝে হত্যা করেছেন? ইলমুদ্দিন বলল, হ্যাঁ, আমি ইচ্ছা করি সুস্থ হালতে আমি তাকে ইহমি হত্যা করে দিয়েছি, যে আমার রাসূলের নামে কুৎসা রটনা করতে পারে, আমি তাকে দুনিয়াতে রাখতে পারি না, তাকে হত্যা করে ফেলেছি। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আজ ইলমুদ্দিনের ফাঁসি হবে,
যে ইলমুদ্দিন রাসূলের পক্ষে প্রতিশোধ নিলেন। আজ ইলমুদ্দিনের রায় হয়ে গেল ফাঁসির। ফাঁসির রশি উঠবে ইলমুদ্দিন, বিচারক সহ সবাই ফাঁসির মঞ্চে গেলেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার কি বিন্দু মাত্র ভয় করে না? ইলমুদ্দিন বলতেছে, বিচারক কিসের ভয় আমি করব? গত রাত্রি যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, কিছু সময় পরেই আমি তার সাথে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হয়ে যাব। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন বলতেছে, বিচারক গত রাত্রিবেলা আমি যার সাথে সাক্ষাৎ করেছি, যিনি আমাকে দিদার দিয়ে গেছেন, আজ জান্নাতে আমি তার সাথে মিলিত হব একসঙ্গে। আমি হাসবো না তো কাঁদবো নাকি? আমি সেই খুশিতে হাসতেছি। কিছু সময় পরে আমার ওই রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হব। আহা, হয় না? আরো জোরে বলেন। রাসূল হাসে না নাই? না হয় না? আরো জোরে বলেন, হাসে না নাই? উম্মতের সাথে দেখা দেয় কি দেয় না? কথা বলে কি বলে না? নবীর জায়গায় নবী আছে অন্ধ, কানা, চোখের জায়গায় চোখ নাই। আমার রাসূলের জায়গায় রাসূল আছে। উম্মতের বাগানে নবী খোঁজ খবর নিয়ে রাখেন, উম্মতের কার সাথে নবী খোঁজ খবর নেন। উম্মত কেমন আছে নবীর দরবারে খবর হয়। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন তো রাসূলের প্রেমে জীবন দিয়ে দেখেন, জীবন ধন্য হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মুসলমান খুবই মনোযোগ দেবেন। রাসূলের ইশকে এরকম যুগে 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 আশিকরা জীবন দিয়ে জীবনকে ধন্য করলো। একজন ইলমুদ্দিন, কোন মাদ্রাসার মুহতামিম না, শাইখুল হাদিস না, প্রিন্সিপাল না, অধ্যক্ষ উপাধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, এগুলি কিছুই না, প্রিন্সিপালও না, কিছুই না। তিনি একজন সাধারণ কাঠ মিস্ত্রি। কোন রকম মক্তবে পড়নেওয়ালা এক যুবকের সঙ্গে রহমতের নবী সাক্ষাৎ করে গেলেন। কারণ কলিজা ভরা ছিল রাসূলের ভালোবাসা, নবীর ইশকে জীবন দেওয়া ইলমুদ্দিনের ইতিহাস সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলদের কাছে চলতেই থাকবে। এইরকম ইলমুদ্দিন সারা পৃথিবীতে লাখে লাখে এখনো আছে। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে যারা ধরবে তাদের বোঝা উচিত ইলমুদ্দিনের এখনো জমিন থেকে মরে নাই। এখনো লাখে লাখে ইলমুদ্দিন আল্লাহর জমিনে রাসূলের ইশকে কলিজায় নিয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই ইশক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা কখনো নিভে যাবার নয়। আমার রাসূলের ইশক দিয়ে দুনিয়া চলবে। মুসলিম মিল্লাতে আমার অনেক ভাইরা চিন্তা করেন, বুঝি মিলাদুন নবী আমরা বন্ধ করে দিব? না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে জমিন থেকে মিলাদুন নবী বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? ওরা ভাবছে আমরা ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব না, ধাক্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব, কর্ণফুলীর মধ্যে ফেলে দিব, পদ্মা গঙ্গা যমুনার মধ্যে ভাসায় দিব না। হাজার চেষ্টা করবে, আহলে সুন্নাতুল জামাত এটা আমার জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহর ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন। 360 আউলিয়া, 12 আউলিয়া, অসংখ্য ওলিরা এই জামাতের পতাকা, এই পতাকা জমিনে উড্ডীন করে রেখে গেছেন।
এই জমিনে আল্লাহর ওলিদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জমিনে ওলি না থাকলে জমিন ধ্বংস হবে, যত সময় ওলি থাকবে তত সময় জমিন ধ্বংস হবে না। ওলি শূন্য হলে জমিন ধ্বংস হয়ে যাবে। অতএব জমিন কখনো ওলি শূন্য হবে না, আর আহলে সুন্নাত ওয়াল জামাত জমিন থেকে কখনো বিদায় নেবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনাকে বুঝে যেতে হবে, ও কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে, নিভানোর জন্য বহু লোক ফুয়াইতে থাকবে, কিন্তু তাদের ফুতে বাতি নিভবে না। চলবে, এটা নিভবে না। হাজিরিন আনোয়ারার মুসলমান, আল্লাহর নবীর ইশকে বহু সাহাবী এরকম জীবন দিয়ে দিল। নবীর ইশকে বহু সাহাবী আশিক যুগে 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 এরকম জীবন দিয়ে দিছে। হাসতে হাসতে তাদের জীবন তারা দিয়ে দিল, হাসতে হাসতে। মনে রাখবেন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের কাতারে নিয়ে আসেন। আল্লাহ যাকে পছন্দ করেন তারে নবীর গোলাম বানায় দেন। একটা কথা মনে রাখবেন, আজ বলে দিয়ে যাই, মানব জাতি মায়ের রুহুর ভিতরে, দেহের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়ে যায়, তখন তার হাত পা চোখ কান নাক বডি স্ট্রাকচার ওই সময় তৈরি হয়ে যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রূহ ফুকায় দেয়। ফুকায় দিয়া জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল 4টা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 4টা জিনিস আমার বান্দার জন্য লিখো। মায়ের রেহেমে পেটের ভিতরে যখন 4 মাস 120 দিন পার হয়, 4 মাস 120 দিনের মাথায় আল্লাহ রূহের জগৎ থেকে আমাদের রূহ নিয়ে আসে। ওই রূহ খানা নিয়ে মায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয়। তখন জিবরাইলকে বলে, জিবরাইল 4টা জিনিস তুমি একবারে নির্ধারিতভাবে লিখে দাও। 1 নম্বর, আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি আমার বান্দা। 1 নম্বর, আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তার হায়াত কত সময় পর্যন্ত হবে, কোন জায়গা মারা যাবে, কোন সময় মারা যাবে, কোন অবস্থায় কিভাবে মারা যাবে, আমার বান্দার জন্য লিখে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। থাকার সুযোগ আছে? হ্যাঁ, যদি সুযোগ না থাকে তো জমি নিয়ে কারাগারি করার দরকার কি? কি কথা কর না? যদি সুযোগ না থাকে তাহলে ভাইয়ের জমিন, বোনের জমিন, অন্যের জমিন, বাতিদার জমিন, ভাগিনার জমিন, এগুলি নষ্ট করার প্রয়োজন এটা পাবে বুঝিয়ে দিয়ে দেন। 1 ইঞ্চি মাটি নিয়ে মানুষ মারামারি গুতাগুতি কিলিকিলি করে। 1 ইঞ্চি, এতটুকু। এক ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি, বিরাট গন্ডগোল। হাজিরিন, যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করব বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন, জিবরিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। আহা, তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে।